जहाँ दुआए हमेशा कबूल होती है, वो आस्था है तुम्हारा मेरे गरीब नवाज, वो आस्था है तुम्हारा मेरे गरीब नवाज। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা বক্তার দেখছি একবারে বিটি ছেলের মতন চুল লটকে যাচ্ছে। সেই বক্তাকে স্টেজে আনার পরে তার বক্তব্য শুনে আমল করা যাবে বা সেই বক্তাকে দাওয়াত করা যাবে? জামাত আসসালামু আলাইকুম। গর্দনের নিচের চুল লটকানো চলবে না, মেয়ে ছেলের মতন চুল রাখা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন গর্দনের নিচে যেন চুল নাই, কাঁধাতে যেন স্পর্শ না করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বেশিরভাগই যে সমস্ত জীবনী বক্তাগুলো আছে আশেপাশে দেখতে পাচ্ছি, এরা ঘটনা কেতাবের বাইরে বলছে, মানুষের শোনা ঘটনা, এর মধ্যে অনেক মিছা ছাছা জীবনী বর্ণনা করছে। তো সেই বক্তাকে দাওয়াত করা বা জীবনী শোনা চলবে কিনা জানাবেন। সেই বক্তাগুলা মুর্শিদাবাদ, মালদাহা বিভিন্ন এলাকায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান কাযাবা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মিথ্যা কথা জীবনীতে বলা চলবে না। যেটা কিতাবে লেখা আছে জীবনী যেভাবে শরীয়তে সেভাবে বলা চলবে, তার বাহির যদি কথা বলে তবে ওই ধরনের জীবনী বক্তাকে আপনি আনবেন না। ওতে ইসলামের উন্নতি হবে না, বরং ক্ষতি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুরদের কাছে একটা জানার বিষয় তালাক বিষয় নিয়ে, যে একজনের বিবাহ হয়েছে, তার কিছুদিন পর একটা কারণবশত হুজুর তাদের মানে সংসার করতে চাইছে না। তো কিছু জিনিসপত্র নিয়ে দেওয়া ছিল, সেটা মিটমাট হয়ে গেছে। তো মেয়েটার পরিবার থেকে গার্জেনরা বলছে যে ভাত খাওয়াবো না, মেয়েটার পক্ষ থেকে কোনো রায় আসেনি। আর ছেলেদের পরিবার থেকে ছেলে এবং তার ছেলে পরিবার থেকে নিতে চাইছে না। তো যাই হোক, আজকে একটা মীমাংসা হয়েছে এবং জিনিসপত্র যা দিয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে পাড়ার লোক থেকে ভিডিও করে জিনিস দেওয়ার ভিডিও ইত্যাদি করে একটা করেছে, কিন্তু ডিভোর্সের কোনো কাগজপত্র শো করে, মানে কাগজপত্র করেনি, আর মুখেও তালাক বলেনি। তো এটা কি ডিভোর্স হয়েছে? আর ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে কিভাবে ডিভোর্স হবে, বা এর শরীয়তে মশলা কি একটু বিস্তারিত বললেও একটু উপকৃত হতাম হুজুর। আসসালামু আলাইকুম। আর হুজুর, কেউ কেউ বলছে যে মনে মনে তালাক বললে তালাক হয়ে যাবে, এটা শরীয়তের মানে কতটা হুকুম আছে? তালাক বিষয়টা একটু সংক্ষেপে বললে ভালো হয় হুজুর। আসসালামু আলাইকুম। ওলামায়ে সুন্নাত ওয়াল জামাত আসসালামু আলাইকুম। মনে মনে তালাক দিলে তো তুমি কি করে বুঝতে পারলে? মনের খবর প্রকাশ করলি তো তালাক হয়ে যায়। ও যে আমি মনে মনে তালাক দিই, তাহলে তো তালাক হয়েই যাবে। মনে মনে তালাক দিলে তো তুমি কি করে জানতে পারলে? নিশ্চয়ই প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফাইজানে হুজুর মুহাদ্দিসে কবির এই গ্রুপে সমস্ত ওলামায়ে কেরামের কাছে আমার একটি প্রশ্ন, যে হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, আমরাও সেই আদমেরই সন্তান। তো সেই মাটি দ্বারা ইট বানানোর পর তাকে পোড়ানো হয়, সেটা দিয়ে ঘর করাটা কি জায়েজ আছে? এই বিষয়ে একটু যদি বলেন তো ভালো হবে।
সালাম, ইট পোড়ানো, মাটির ইট পোড়ানো জায়েজ আছে, তাতে ঘর তৈরি করাও জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আমিরে মুয়াবিয়া একজন মুজতাহিদ ও ফকিহ সাহাবী ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া কে আফজাল? তিনি বলেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের গোবর যে হুজুরের সঙ্গে জিহাদের মৌকা पर বাইর হয় তো उमर बिन अब्दुल अजीज से 1000 गुना ज्यादा अच्छा है। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু পিছে নামাজও পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন যার ইলম, জুহুদ, তাকওয়া, আমানত पर तमाम उम्मते रसूल मुत्तफिक है। उनसे खिजर अलैहिस्सलाम मुलाकात फरमाते थे। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লানতান গালি দিবে সে হচ্ছে জাহান্নামের কুত্তা, কালবুম মিন কেলাবিন নার, জাহান্নামের কুত্তার মধ্যে একটা কুকুর। অতএব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা বিখ্যাত সাহাবী রাসূল। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার বায়াত মুয়াসসার হুই, 4 বার বায়াত গ্রহণ করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 4 লক্ষ টাকা নজরানা পেশ করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কবুলও করেছিলেন, কিতাবুন নাহিয়াতে লেখা আছে। হিশাম বিন মুহাম্মদ রওয়ায়াত করেছেন যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসানকে প্রত্যেক বছর 1 লক্ষ সালানা ওজিফা মুকাররর করেছিলেন। গোলাম মুর্শিদ বলে একটা চট্টগ্রামী লোক কারবালা ও মুয়াবিয়া বলে একটা কিতাব লেখাতে, তো অধিকাংশ ভুল ভাল লিখেছে, অনেক গালি দিয়েছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর লানত বর্ষণ করেছে। অতএব এই সমস্ত কিতাব থেকে খুব সাবধান। উল্লিখিত কিতাব কারবালা ও মুয়াবিয়ার প্রত্যেকটি উত্তর দিয়েছেন হযরতে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেব। এই বইটা পড়ুন, বইয়ের নাম আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া पर एक नजर।